নমস্কার, আমরা পড়ছি জেনোগার চতুর্থ চ্যাপ্টার পড়ছি আমরা। আর এই চ্যাপ্টারের একদম শেষের দিকে চলে এসেছি। শেষের দিকে পতঞ্জলির যোগসূত্রের বুক নাম্বার 1-এর কিছু সূত্র এখানে বর্ণনা করা আছে, সেইগুলো নিয়ে একটু আলোচনা করব। আজকে 3-4টে সূত্র একটু বোঝার চেষ্টা করব। লেখক বলছেন যে মহর্ষি পতঞ্জলি তখনকার দিনে যেটা অনুভব করেছিলেন, অর্থাৎ মনকে বারবার একটা সাবজেক্টে ফিরিয়ে আনা যে কতটা কঠিন কাজ, তিনি সেটা তখনকার দিনেই দেখেছেন এবং লিপিবদ্ধ করে গেছেন। আর আজকের দিনেও সেই সেম কন্ডিশন, মানে একই রকমভাবে মন বারবার বিভিন্ন সাবজেক্টে হারিয়ে যায় এবং তাকে ফিরিয়ে আনা অত্যন্ত কঠিন বিষয়। তো তিনি তার সূত্রে কি বলেছেন, এবার সেটা আমরা একটু বোঝার চেষ্টা করি। 5 নম্বর সূত্রে বলা হয়েছে যে মনের 5টি অবস্থা, অর্থাৎ মন 5টি অবস্থায় থাকে এবং এর মধ্যে কিছু কিছু অবস্থা প্লেজারেবল মানে আনন্দদায়ক, কিন্তু কিছু কিছু অবস্থা পেইনফুল মানে কষ্টদায়ক। এবার এই 5টি অবস্থা কি সেটা পরের সূত্রে বলা আছে, সূত্র নাম্বার 6-এ। প্রথম অবস্থাটা হচ্ছে কারেক্ট নলেজ মানে সঠিক তথ্য, দ্বিতীয়টি ইনকারেক্ট নলেজ মানে ভুল তথ্য, এবং এরপরে আছে স্লিপ মানে ঘুম, আর ইমাজিনেশন মানে কল্পনা, এবং মেমোরি মানে স্মৃতি। একটু ভেবে দেখলেই বোঝা যায় যে মন কিন্তু এই 5টা অবস্থার মধ্যে ঘুরে ফিরে বেড়ায়। কারেক্ট নলেজ মানে হচ্ছে সঠিক তথ্য। আমরা যখনই কোনো বস্তু ব্যক্তি সম্পর্কে কিছু জানার বা বোঝার চেষ্টা করি, হয় সেটা সম্পর্কে আমরা সঠিক তথ্য পাই, বা সঠিক তথ্য যদি না পাই তাহলে ভুল তথ্য পাই। এবার এই দুটোকে বাদ দিলে পড়ে থাকছে প্যাসিভিটি মানে ঘুম। 7 থেকে 8 ঘন্টা আমরা দিনে ঘুমোই, সেই সময় মন অলস থাকে, তো এটা হচ্ছে ঘুমন্ত অবস্থা। আর এই 3টে অবস্থা বাদ দিলে হয় মন অতীতে থাকে অথবা ভবিষ্যতে থাকে, হয় অতীতের কোনো ঘটনা নিয়ে ভাবতে থাকে অথবা ভবিষ্যৎ নিয়ে কল্পনা করতে থাকে। ডে ড্রিমিং মানে দিবা স্বপ্নে মশগুল থাকে। এবার সূত্র নাম্বার 11-তে তিনি বর্ণনা করেছেন যে মনকে এই রকম হারিয়ে যাওয়া থেকে বা মনের যে এই 5টা অবস্থা, সেখান থেকে তাকে মূল সাবজেক্টে ফিরিয়ে আনা বা মনকে ট্রেনিং দেওয়া এটা সম্ভব, এবং এটা দুটো পদ্ধতিতে সম্ভব। একটি হচ্ছে টায়ারলেস এন্ডেভার মানে নিরলস প্রচেষ্টা, এবং আরেকটি হচ্ছে নন অ্যাটাচমেন্ট মানে সমস্ত রকমের বস্তু ব্যক্তি মেমোরি ইমাজিনেশন সব কিছু থেকে নিজেকে আলাদা করা। এখন পরের সূত্রে মানে সূত্র নাম্বার 12-তে তিনি বর্ণনা করেছেন টায়ারলেস এন্ডেভার কি। টায়ারলেস এন্ডেভার হচ্ছে কনস্ট্যান্ট প্রসেস মানে ক্রমাগত করতে থাকা চেষ্টা। মা যেমন তার সন্তানকে জন্ম দেওয়ার পর থেকে বড় হওয়া পর্যন্ত অনেকগুলো বছর ধরে অক্লান্ত পরিশ্রম করে তাকে বড় করে তোলেন, তাকে অনেক রকম শিক্ষা দেন, তার সুস্থতা অসুস্থতার দিকে খেয়াল রাখেন, তার শরীরের দিকে তার পড়াশুনোর দিকে সমস্ত দিকে খেয়াল রেখে যত্ন করে তাকে বড় করে তোলেন। এটাকেই বলা হয় নিরলস প্রচেষ্টা। আর এটা কিন্তু তিনি কর্তব্য হিসেবে করেন না, এটা করার পেছনে তার এক প্রকার আনন্দও থাকে। সন্তানকে ছোট থেকে নিজের চোখের সামনে এবং নিজের হাতে বড় করে তোলার পেছনে একরকম আনন্দ থাকে। তো আমাদের মনকে যখন আমরা এইরকমভাবে ট্রেন করব, তাকে যখন পোষ মানানোর চেষ্টা করব, তখন আনন্দ সহকারে সেটা করতে হবে। আরেকটি কথা এখানে বলা হয়েছে, সেটা হচ্ছে নন অ্যাটাচমেন্ট। এটা একটু বোঝার চেষ্টা করব যে নন অ্যাটাচমেন্ট মানে কি। নন অ্যাটাচমেন্ট বুঝতে গেলে অ্যাটাচমেন্ট বুঝতে হবে। অ্যাটাচমেন্ট মানে হচ্ছে যুক্ত থাকা। এই ব্রহ্মাণ্ডে আমরা যা কিছু চাই,
যা কিছু ভালোবাসি বলে মনে হয় সব কিছুর প্রতি আমরা অ্যাটাচড, অর্থাৎ আমরা যুক্ত। সেই জন্যে আমরা সেই বস্তু বা ব্যক্তি বা কোনো বিশেষ পরিস্থিতি এগুলো আমাদের জীবনে চাই। এই বিষয়টা বোঝার জন্য একটা ছোট্ট গল্প বলি, যে এক বয়স্ক মহিলা একবার তার গুরুদেবের কাছে গিয়ে খুব কান্নাকাটি করেন এবং তাকে বলেন যে আমার ছেলে আজ 17 বছর আগে আমাকে ছেড়ে চলে গেছে, সে অন্য জায়গায় থাকে, সে আমাকে ছাড়া ভালো আছে, কিন্তু আমি তো তাকে ভুলতে পারি না। আমি এত বছর ধরে তাকে ছোট থেকে বড় করেছি, সব কিছু আমার মনে পড়ে, তার সব ছোটোখাটো ঘটনা সব কিছু আমার এখনও মনে পড়ে। আজও আমি সেগুলো ভেবে ইমোশনাল হয়ে যাই, আমি কেন ভুলতে পারি না, কিন্তু সে কি করে ভালো আছে। তো গুরুদেব তাকে বলেন যে তুমি তোমার ছেলেকে ভালোবাসো না, তুমি তার প্রতি অ্যাটাচড। এর মানে কি? অর্থাৎ ভালোবাসা ফ্রিডম দেয়, মানে ভালোবাসা মুক্ত করে। যে বস্তু বা যে ব্যক্তি বা যে জিনিস যাকে আমরা ভালোবাসি সেটি যদি ভালো থাকে, সে যদি সুস্থ থাকে, তাহলে সেটা ভেবে আমরা যখন আনন্দিত না হয়ে কষ্ট পাই, তার মানে আমরা তার প্রতি অ্যাটাচড, আমরা নিজেকে তার সাথে বেঁধে রেখেছি, যুক্ত করে রেখেছি, তাকে আমরা ভালোবাসি না। তাহলে অ্যাটাচমেন্ট মানে হচ্ছে নিজেকে বেঁধে রাখা। তো নন অ্যাটাচমেন্ট মানে খুব স্বাভাবিকভাবেই এর উল্টোটা হবে, অর্থাৎ নিজেকে মুক্ত করা। যখনই কোনো ঘটনা বা কোনো ব্যক্তি বা বস্তু কোনো কিছুর অ্যাবসেন্সে, অর্থাৎ না থাকার কারণে আমাদের মনের মধ্যে কষ্ট হবে, ব্যথা হবে, তার মানে বুঝতে হবে যে আমি তার সাথে অ্যাটাচড, অর্থাৎ নিজেকে তার সাথে বেঁধে রেখেছি, এবং সেইখান থেকে নিজেকে বারবার বিযুক্ত করতে হবে, সেখান থেকে নিজেকে বারবার বের করে আনতে হবে, এবং এই কাজটা করে যেতে হবে অনেকগুলো বছর ধরে, নিরলস প্রচেষ্টা চালিয়ে যেতে হবে, তবেই আমাদের স্পিরিচুয়াল গ্রোথ সম্ভব হবে। আজকের জন্য এইটুকুই। নমস্কার।